वासुदेवाय प्रथम श्लोकी वासुदेव की वर्णना करा हलो और की बोलছেন सच्चिदानंद सर्वाय सच्चिदानंद सर्वाय देवत्या ভগবানের তিনটি স্বরূপ বর্ণনা করলাম। এবার ভগবানের তিনটি বিগ্রহ বর্ণনা হয়েছে। এবার স্বরূপ কি? সৎ চিত আনন্দ। ভগবান কেমন? সচ্চিদানন্দ স্বরূপায়। সৎ শব্দের অর্থ কি? চিত শব্দের অর্থ কি? আর আনন্দ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ কি না? সৎ মানে সত্য। ভগবানই হলেন পরম সত্য। ভগবানকে ছেড়ে আর কোনো কিছুই নেই। তিনি হলেন পরম সত্য। আর চিত শব্দের অর্থ কি? চিত শব্দের অর্থ হলো প্রকাশ। চিত মনে হলো প্রকাশ। আমাদের ইহ জগতে প্রকাশ শক্তি যে ছড়িয়েছেন তিনি হলেন ভগবান স্বরূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎ অধিপতি, জগৎ নায়ক, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোয় আলোকিত করেছেন তিনি হলেন আমার সচ্চিদানন্দ স্বরূপায় ভগবান। তাহলে ভগবানের কৃপা না হলে বাবা এই কৃপা ধরাধামে আপনি আসতে পারতেন না। ভগবানের কৃপা দরকার। এক ভক্ত ছিল অন্ধ দাস, যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। তিনি ছোট থেকে অন্ধ, কিন্তু তিনি ভক্তির এমনই মহিমা মা, এমনই উগ্রতা, যিনি ভক্তির বসে সমস্ত কিছু দেখতে পেতেন। তার ভক্তির এমনই মহিমা, ভক্তির বসে তিনি সকল কিছু দেখতে পেতেন, কিন্তু ভগবানকে তিনি কখনো ছাড়তেন না। অন্ধ মানুষ, তিনি মন্দিরে যেতেন, সকলে তাকে বলতো অসুর দাস, অসুর দাস, তুমি যে মন্দিরে যাচ্ছ, তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে তুমি কেন ওই মন্দিরে যাচ্ছ? তখন অন্ধ সন্ন্যাস কি বলে মা জানো? বলছে দেখো দেখো, তোমরা যাও ওই মন্দিরে ভগবানের কাছে, ভগবানের বিগ্রহ দেখতে, স্বরূপ দেখতে, ভগবান কেমন সেটা দেখে তোমরা আনন্দ নাও, ভগবানের চিত্তর বর্ণনা তোমরা দেখে আনন্দ নাও। কিন্তু আমার তো আর চোখ দুটি নেই, তাই আমি ভগবানের কাছে গিয়ে কি বলি জানো? প্রভু, যাদের তুমি চোখ দিয়েছ, নয়ন দিয়েছ, তারা তোমার কাছে আসে, এসে তোমার বিগ্রহ দর্শন করে, কিন্তু আমাকে তো প্রভু তুমি তোমার নয়ন দাওনি, তাই আমি তোমার কাছে এলাম। প্রভু, তুমি আমায় দেখে নিও। আমি যাই তোমার কাছে, সকলে যাই তোমার কাছে তোমাকে দেখতে, কিন্তু আমার তো আর নয়ন দুটি নেই, তাই তোমরা আমার চোখ দিয়ে তোমার দিকে। তাহলে ভগবানের কৃপা করো। ভগবান যদি কৃপা করে তবেই কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, আর ভগবান যদি না কৃপা করে আপনি কিছুই দেখতে পাবেন না। তাই কি বললেন? মুখং করতি বাচলং প্রাঙ্গমলঙ্ঘয়তে গিরে যত কি বাচলহং পরমানন্দমাধব।
ভগবান কি করলেন, সেই মাধবীর শরণাপন্ন করলেন। তাই পটকবি কলম দিলেন, দয়াময় দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে যদি গোবিন্দের কৃপা হয় তবেই কিন্তু বাবা চোখ না থাকলেও দেখতে পাওয়া যায়। যিনি বাবা গোবিন্দের কৃপা হলে তিনিও কথা বলতে পারেন, যিনি ল্যাংড়া তিনি গোবিন্দের কৃপা হলে চলতে পারেন। তার জন্য কার কৃপা দরকার? একমাত্র তোমার মাধবী। সেই মাধবী যদি তোমায় কৃপা করে তাহলে আপনি কি করতে পারেন? আপনার সামনে যাই হোক না কেন সমস্ত কিছু দেখতে পাবেন। তার জন্য শুধুমাত্র গোবিন্দের কৃপা দরকার। সেই অন্ধ সুরদাস বাবা যিনি চোখে কোনোদিন দেখতে পারতেন না, অষ্টকবিরাজের মধ্যে এক ছিলেন বিঠ্ঠলদেব। সেই শ্রীনাথজির প্রতিদিন শ্রীনাথজির সেবা দিতেন, প্রতিদিন মন্দিরে সেবা প্রদান করা হতো, ভগবানের সেবা হতো। আর কি হতো? সেই অন্ধ সুরদাস ভগবানের স্বরূপ বর্ণন করতেন। ভগবানের আজ কি বিগ্রহ কি পড়ানো হয়েছে, ভগবানের কি সেবা দেওয়া হবে, সিঙ্গারের বর্ণনা, আরতি, সমস্ত কিছু করতে আমার সেই অন্ধ সুরদাস। একদিন বিঠ্ঠলদেবের মনে প্রশ্ন হলো যে ইনি তো অন্ধ, চোখে দেখতে পান না, তাহলে ইনি যদি অন্ধ হন অ্যাজ এ টেস্ট একদম হুবহু কিভাবে বর্ণন করতে পারে? একদিন তাহলে আমরা পরীক্ষা করে দেখব। তাই বাবু অন্ধ সুরদাসকে পরীক্ষা করার জন্য বিঠ্ঠলদেব তার ভক্তদের বলল, জানো আজকে যখন আমাদের মন্দিরে ভগবানের সেবা দেওয়া হবে, সেবা দেওয়ার পর আমরা যে পর্দা, সেই পর্দাটা আজ খুলব না। আজকে আমরা দেখব যে অন্ধ সুরদাস প্রকৃত অন্ধ কিনা, নাকি সে অল্প অল্প চোখে দেখতে পায়। এটা আমরা আজকে বিচার করব। তাই মা প্রকৃতির নিয়মে প্রতিদিন ভগবানের সেবা প্রদান করা হলো, সেবা প্রদান করা হলো। প্রকৃতির নিয়মে প্রতিদিনের মতো আজও গোবিন্দের শৃঙ্গার করা হলো, সিঙ্গার করা হলো। গোসাইজি আমার পঞ্চপ্রদীপ আরতি চালু করলেন, আরতি চালু করলেন। এদিকে আমার আরতি চালু হলো, ভগবানের আরতি প্রদান করা হলো, ভোগ নিবেদন করা হলো। আর অন্ধ সুরদাস বাইরে বসে বসে দু চোখ নয়নে চোখর সেই জল বলে, আরে বলে প্রভু প্রভু গো, ও গো আবার প্রভু গো, প্রভু গো, ও গো
বলেছো তারা তোমায় দেখতে আসে বটে, কিন্তু প্রকৃত মনের মধ্যে দেখে না। আর যাকে তুমি নয়ন দাও না, সে তোমাকে দেখার জন্য ভক্তটি আকুল বিকলিত করে ওঠে। হরিবল হরিবল। বাবু দেখবে, যাদের নয়ন আছে তারা কোনো জিনিসকে আনন্দ নিতে পারে না, আর যার যে জিনিসটা নাই সেই জিনিসটা পাওয়ার জন্য সে ছটফট করে। কারো যদি নয়ন থাকে সে যে দেখে আনন্দ পায়, আর যার নাই সে দেখে তার থেকে আরো বেশি আনন্দ পায়। আজকে তিনি কি করলেন? ভগবানের চরণে বসলেন, আর কি কাঁদছেন দুটো নয়নে। প্রভু তুমি বলে দাও প্রভু, আমি কি করে তোমার আজ এই বর্ণন করব? তোমার ভক্তরা আজকে আমাকে পরীক্ষা নেবার জন্য আজ দরজা খুলে নাই। প্রভু তুমি এর থেকে আমায় রক্ষা করো, উদ্ধার করো। আধার যাবে একা আমি বুঝি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। প্রভুর চরণে বসে আর কাঁদে। প্রতিদিনকার মতো আজকেও সেবা দেওয়া হলো, কিন্তু আজকে দরজা খোলা হলো না। প্রতিদিন যেমন ভগবানের সেবা দেওয়ার পর দরজা খোলা হয়, আর বিঠ্ঠল দেব বলে, অসুরদাস তুমি এবার পদগায়ন করো, প্রভুর ভোগের আরতির পদগায়ন তুমি এবার করো। তো ভগবানকে যখন ভোগের আরতির সিঙ্গারের বর্ণনা করতে বলেন বাবা, তখন কি হয় না, বিঠ্ঠল দেব আজকে পরীক্ষা করবে বলে উদ্যত হয়েছে। ভগবান তাকে কৃপা করবেন এমন কি হয়? ভগবান ও প্রভু তিনি আজকে অন্ধসত্যাসকে কৃপা করবে, তাই তিনি অন্ধসত্যাসের মধ্যে ভক্তির যে দৃঢ়তা খুলে দিলেন। অন্ধসত্যাস বলছে বিঠ্ঠল দেবকে, প্রভু আজকে কি ভগবানের বিগ্রহের বর্ণনা না করলেই নয়? প্রভু আজকে আমি যদি প্রভুর বিগ্রহের বর্ণনা না করি তাহলে কি কোনো অসুবিধা হয়? প্রভু হরিবল 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 বলছেন অন্ধসত্যাসকে,
वसुदास वसुदास तुम सुनाई कुछ तो सुनाई। हम सब भक्त लालाई थे, भगवान की कथा सुनने के लिए हम सब भक्त लालाई थे। ভগবানের কথা শোনার জন্য আমরা তারস রাহে, আমাদের মন বিচলিত হয়। তুমি একটু গোবিন্দের কথা কিছু বলো, গোবিন্দের সিংহারের রূপের বর্ণনা তুমি কিছু বলো। তখন বলছেন বিঠ্ঠলদেব, দেখো আজকে আমি আর ভগবানের গোবিন্দের সিংহারের বর্ণনা আমি আর করতে পারবো না। তখন অন্তঃসুরদাসকে দেখে বিঠ্ঠলদেব বলে, তাহলে নিশ্চয়ই কিছু দেখতে পায়। অন্যদিন দরজা খোলা থাকে, পর্দা খোলা থাকে বলে একদম সঠিক সঠিক বর্ণন করে। আজকে তো দরজা খোলা না, ওইগুলি হয়তো বলতে পারে। কিন্তু ভগবান কৃপা করেছে, তিনি একদম বর্ণন করার জন্য উদ্যত হলেন। তিনি কি বললেন জানো, যে আজকে প্রভুর এই যে বর্ণনা, প্রভুকে আমি যে রূপ আজকে আমি প্রভু দেখলাম, হয় এক যশোমতী মা দেখেছে, না হয় আজকে আমি দেখলাম। তোমার কি হয়েছে জানেন? সেদিন আমার গোবিন্দকে বিঠ্ঠলদেব কিছু পড়ায়নি। সেদিন গোবিন্দ একদম পুরো বিবস্ত্র ন্যাংটা রেখেছে, তাকে একটা নেংটি পর্যন্ত পরানো হয়নি। তাই গোবিন্দের এই রূপ দেখে বিঠ্ঠলদেব ভাবতে লাগে যে একজন অন্ধ হয়ে কিভাবে সে আছেন ঠিক বর্ণন করতে পারে, এটা তো সম্ভব না। তিনি যখন বর্ণন করে হুবহু, তিনি কি বলে, দেখো ওই যে আমার গোবিন্দকে তুমি দাঁড় করিয়ে রেখেছ, ওই গোবিন্দের চরণে দুটি নবর শুধু তুমি পরিয়ে রেখেছ। আর কি দেখছো জানো? আর ওই গোবিন্দের কোমরে একটি পাতলা তাগা আছে লাল রঙের, আর গোলায় একটা মুক্তোর মালা। ও কি অপূর্ব সুন্দর আমার প্রভুকে আজ লাগছে, কি বলবো। ওই মুক্তের মালা যেন ঝরছে, মুক্তের মালা যেন চকচক করছে, আর গোবিন্দকে মনোমোহিত করে তুলেছে। যে রূপ আমি একমাত্র যশোমতী মা দেখেছিল, আর আজ আমি দেখলাম, আর কেউ হয়তো এই রূপ দেখে না। তাই গোবিন্দের চরণে পড়িয়া বিঠ্ঠলদেব আতঙ্কিত হয়, এবং সে কি করে, ওই অন্তঃসুরদাসের চরণ দুটি ধরে বলে, প্রভুর কৃপা না থাকলে আজ বুঝলাম, গোবিন্দের কৃপা না থাকলে, মাধবের কৃপা না থাকলে আজ এটা সম্ভব নয়। তাই কি বললেন, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধবীর সেই যদি মাধবীর কৃপা তোমার মধ্যে বর্ষিত হয়, মাধব যদি গোবিন্দ যদি কৃপা করেন, তাহলে আপনার চোখ না থাকলেও আপনি দেখতে পাবেন, যার পা না থাকবে তিনিও হাঁটতে পারবেন, আর যিনি বোবা তিনিও কথা বলতে পারবেন। তার জন্য আমার সেই মাধবীর সব চিত আর আনন্দ, এই হলো চিত শব্দের স্বরূপ। আর আনন্দ মানে কি না, ভগবানকে ভালোবাসলে যে কি আনন্দ, সেটাই ভগবান বলছেন। ভগবানের স্বরূপের মধ্যেই আছে সব চিত আর আনন্দ।
সच्चिदानंद स्वरूपाय तापत्रय विनाशाय और भगवान के যদি আপনি ভালোবাসেন ত্রিতাপ জ্বালা থেকে আপনি মুক্ত পাবেন তাপত্রয় বিনাশায় এক দৈহিক দৈবিক আর ভৌতিক দৈহিক তাপ কি না আমাদের মধ্যে জ্বর জ্বালা ব্যাধি এই সমস্ত যে সমস্ত প্রত্যেকটা মানুষ আপনি আমি সকলেই যে জ্বালায় ভুগছি সেইটা হলো দৈহিক জ্বালা আর দৈবিক কি না ভগবানের প্রদত্ত যে জ্বালা ভগবান যেটা আপনাকে দিচ্ছে একটা ভাড়া গ্রহ গ্রহ কারো গ্রহের দোষ ইত্যাদি হচ্ছে দৈহিক জ্বালা আর ভৌতিক জ্বালা কি বা না ভূমারি মহামারী ইত্যাদির যে জ্বালা সেগুলো ভৌতিক জ্বালা যেগুলো আমি আপনি প্রত্যেকটা জীব এই কলিহত জীব প্রত্যেকে আমরা সেই জ্বালার মধ্যে জ্বলছি তাহলে এই জ্বালা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে বাবা গুরুর চরণাশ্রয় করতে হবে সেই পরম গুরুদেবের চরণাশ্রয় করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মাগো চারিদিকে আগুন জ্বলছে সেই আগুনের মধ্যে আমরা সকলে আছি তাহলে সেই আগুন থেকে বাঁচার জন্য আমাদের কি করা হলো একটা কড়াই দেওয়া হলো কড়াইয়ের উপরে আমরা বসলাম আগুন থেকে বাঁচার জন্য কিন্তু দেখি কড়াইয়ে বসে বাবা এতেও তাপ লাগে সেই তাপ থেকে বাঁচার জন্য আমার কড়াইয়ের মধ্যে বালু দিলাম কিন্তু বালুতেও আমরা বসে দেখছি আরো আমরা ভুট্টার মতো লাফাতে থাকি ত্রিতাপ জ্বালায় আমরা ভুট্টা ভাজার মতো লাফাতে থাকি এই ভুট্টা ভাজার মতো তিতাপ জ্বালা থেকে যদি কেউ মুক্তি করতে পারেন তিনি হলেন আমার পরম গুরুদেব গুরুদেবের কৃপা ছাড়া এই ইহজগতে কোনো কিছুই সম্ভব নয় তাহলে মা গুরু কি গুরু কি গুরু কাকে বলে গুরু শব্দস্য অর্থ ক না সন্তদন্ত কুলিনাস্য বিনীত শুদ্ধ ব্যাসবান শুদ্ধাচার সুপ্রতিষ্ঠা সুচিরে রাক্ষসবদ্ধিমান অশ্ববিন ধ্যান নিষ্ঠ্যস্য মন্ততন্তবিসারদ নিগ্রহানুগ্রহো জগত গুরুরিত্যাভি